বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিএসসি গণিত ষষ্ঠ পত্রের পঞ্চম অধ্যায় থেকে কিছু অঙ্ক তোমাদের পড়াবো। ষষ্ঠ পত্রে কী আছে, আসলে বিষয়টা কী? ষষ্ঠ পত্রে আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এখানে সব ইকুয়েশনের কাজ, বিভিন্ন ধরনের ইকুয়েশনের কাজ, এক এক অধ্যায় এক এক রকম। তো পঞ্চম অধ্যায়ে যেটা আছে সেটা হলো লিনিয়ার ইকুয়েশন, বাংলা হলো রৈখিক সমীকরণ। বাংলা হলো রৈখিক সমীকরণ। তো এখানে আরও কিছু সমীকরণ আসবে, যেমন বার্নৌলি ইকুয়েশন আসবে। বার্নৌলি ইকুয়েশনকে আসলে ট্রান্সফার করে লিনিয়ার ইকুয়েশন করতে হবে, তারপরে সলিউশন করতে হবে। তাই এই ইকুয়েশনগুলো আমরা সলভ করবো কীভাবে? তাহলে ইকুয়েশনটা আসলে কীরকম, লিনিয়ার ইকুয়েশনটা কীরকম সেটা আমরা লক্ষ্য করি। সমীকরণটা এরকম: dy বাই dx প্লাস px ইন্টু y সমান qx। এই আকারে থাকলে আমরা বুঝবো এটা লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা সলভ করবো কীভাবে? এটা সলভ করতে হলে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সলিউশনের একটা প্রসেস, এই প্রসেসটা জানা থাকলে আমাদের সলভ করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা এটা ইকুয়েশন নাম্বার দিয়ে নেবো, দিয়ে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা 1 নম্বর সমীকরণ আকারে দিয়ে নিব। দেওয়ার পর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা আমরা লক্ষ্য করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে সংক্ষেপে IF ইন্টিগ্রেশন px dx, এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এটা আমরা এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে, করে যে ফাংশনটা পাবো সেটা দ্বারা এই ইকুয়েশনকে গুণ করে দেব। দেওয়ার পরে আমরা সলভ করতে সুবিধা হবে। তো আমরা একটা ছোট অঙ্ক ফলো করার চেষ্টা করি। dy বাই dx 2xy সমান x, এরকম একটা অঙ্ক আছে, মনে করো সমান x। এটা একটা লিনিয়ার ইকুয়েশন, হুইচ ইজ লিনিয়ার ইকুয়েশন, যা একটা রৈখিক সমীকরণ। dy বাই dx প্লাস এখানে px হচ্ছে 2x আর qx হচ্ছে x। তাহলে এই ইকুয়েশনটা আমরা সলভ করবো কীভাবে? প্রথমে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। তাহলে এখানে px এর জায়গায় আছে 2x, তাহলে 2x লিখবো এখানে 2x, px এর জায়গায় লিখবো 2x। তাহলে এখানে খুব সহজ একটা ইন্টিগ্রেশন আছে, দেখো 2x dx আছে। তাহলে 2 তো এখানে কনস্ট্যান্ট, x dx, x এর ইন্টিগ্রেশন কী হবে? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন জানি আমরা, ইন্টিগ্রেটেড শিখেছি। তাহলে এটা লিখবো এরকম 2 টু দি পাওয়ার 2 ইন্টু x স্কোয়ার বাই, মানে x এর পাওয়ার এখানে 1, তাহলে 1 যোগ হবে আর একটা 1 যোগ হবে, সেই পাওয়ারটা নিচে হবে। এটা আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। 2 কেটে গেল, e টু দি পাওয়ার x স্কোয়ার পাচ্ছি আমরা। কী পেলাম? e টু দি পাওয়ার x স্কোয়ার পাচ্ছি। এটা আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে রাখবো, এটা একটা সমীকরণ নম্বর দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এই সমীকরণকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পেলাম এটাতে গুণ করে দেবো। তাহলে দেখো 1 নং দিয়ে e টু দি পাওয়ার x স্কয়ার দ্বারা গুণ করে, হ্যাঁ, আর যারা ইংলিশে লিখবে তাহলে তো বুঝতে পারছো, মাল্টিপ্লাইং e টু দি পাওয়ার x স্কয়ার, হ্যাঁ, ইন 1 কে x স্কয়ার দ্বারা e টু দি পাওয়ার x স্কয়ার দ্বারা গুণ করে, e টু দি পাওয়ার x স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার dy by dx plus 2x into e to the power x square y, হ্যাঁ, সমান কি হবে? 2 into x square plus 2x into e to the power x square y, plus 2x into e to the power x square y, plus 2x into e to the power x square y, plus 2x into e to the power x square y, সমান কি হবে?
x e to the power x স্কয়ার এরকম। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন দেখো এটা একটা ডিফারেনশিয়েট ফর্মে পড়ছে, এটা আমরা এটা লিখতে পারবো এরকম d/dx, হ্যাঁ, তারপরে e to the power x স্কয়ার y। এটা আমরা গুণের ফর্মুলা হিসেবে লিখলাম। গুণের ফর্মুলা কি লিখলাম? এটা যদি আমরা গুণের ফর্মুলা হিসেবে উল্টোভাবে চিন্তা করি, তাহলে এখানে e to the power x স্কয়ার স্থির থাকলো, y ডিফারেনশিয়েট হলো dy/dx, এটা মিলে গেল। প্লাস গুণের ফর্মুলা কি আছে? প্লাস ডিফারেনশিয়েটে, তারপরে y স্থির থাকলো, e to the power x স্কয়ারকে যখন যদি ডিফারেনশিয়েট করি, তাহলে x স্কয়ারকে আমরা যদি x মনে করি, তাহলে e to the power x স্কয়ার ডিফারেনশিয়েট হবে e to the power x স্কয়ারই হবে, যেহেতু e to the power x এর ডিফারেনশিয়েট হচ্ছে e to the power x, হ্যাঁ, ইন্টিগ্রেশনে যা ডিফারেনশিয়েট হয়। তাহলে x স্কয়ারকে আবার x মনে করার কারণে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো 2x। তাহলে এটাকে আমরা এইভাবে ডিফারেনশিয়েট ফর্মে লিখতে পারতেছি। আচ্ছা, এখন এখানে যা আছে তাই থাকে, ঠিক আছে, ডান পাশে যা আছে তাই থাকে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হলো কিনা আরেকবার বলি। এটা ইকুয়েশন, ইকুয়েশন এটা পরিষ্কার বুঝতে পারছি, এটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম আমরা e to the power px dx, এটা ইন্টিগ্রেশন px dx এটা বের করলে আমরা পেলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম e to the power x স্কয়ার। e to the power x স্কয়ারকে আমরা এই সমীকরণের পাশে গুণ করে দিলাম, দেওয়ার পরে আমরা বাম পাশে একটা সুন্দর একটা রিলেশন পেলাম ডিফারেনশিয়েটে। তাহলে এটাকে আমরা যদি ডিফারেনশিয়েট করি, এটা পাচ্ছি। আমাদের উল্টোভাবে চিন্তা করতে হবে, কারণ এখানে ওয়াইটা এমনি বোঝা যাচ্ছে যে ওয়াইকে আমরা ডিফারেন্স করে dy/dx পাবো, আর e to the power x স্কয়ার যদি এখানে e to the power x স্কয়ার আছে, e to the power x স্কয়ার লিখবো। তাহলে এটা আমার ফার্স্ট ফাংশন স্থির থাকবে, সেকেন্ড ফাংশন ডিফারেনশিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির, ফার্স্ট ফাংশনের ডিফারেনশিয়েট করলে আমরা এটা পাবো। এটা তোমরা বুঝতে পারবে, কারণ ইন্টারমিডিয়েট এটা গুণের সূত্র দিয়ে অনেক অঙ্ক করছো তোমরা, খুবই সহজ বিষয় এটা। এটা করবে। এখন এখান থেকে আমি উভয় পাশে ইন্টিগ্রেটিং করবো, হ্যাঁ, এখন লিখবা যোগজীকরণ করে বা ইন্টিগ্রেটিং। ইন্টিগ্রেটিং করে আমরা পাবো এরকম, এই পাশে এটা ডিফারেনশিয়েট আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এটা থাকবে না, তাহলে e to the power x স্কয়ার y হবে, এদিকে হবে ইন্টিগ্রেশন x e to the power x স্কয়ার dx, এরকম আমরা পাচ্ছি, এরকম পাচ্ছি। তাহলে এটা আমরা কিভাবে এখন সলভ করব? বাম পাশে আমাদের কোনো কাজ নাই, লেফট সাইডে কোনো কাজ নাই, এখন রাইট সাইডে এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারলেই হয়ে যাবে। তাহলে এটা ইন্টিগ্রেশন আমরা লক্ষ্য করি, এখানে আমরা ধরে নিই x স্কয়ার সমান আমরা t ধরলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো, এটা আমি লিখে দিলাম ধরি, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, এদিকে পাবো dt/dx। তাহলে এখানে x dx আছে, তাহলে x dx সমান আমরা কি পাবো? x dx সমান পাবো হাফ dt পাবো। তাহলে এটা যদি আমরা এখানে বসে দিই, তাহলে হাফ এরকম e to the power t dt এরকম পাচ্ছি, e to the power t dt এরকম পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে e to the ইন্টিগ্রেশন কি পাবো? e to the power t পাবো, যেহেতু e to the x এর ডিফারেন্সিয়েটিভ ইন্টিগ্রেশন আছে, মানে ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল, এখানে একটা যোগজীকরণ ধ্রুবক আসবে, যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দুই ধরনের, ডিফিনিট এবং ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট অনির্দিষ্ট, কারণ এখানে একটা যোগজীকরণ ধ্রুবক আসবে ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর। এখন আমরা এখানে টির মান বসে দিব, টির মান আমরা কি জানি? x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস, তাহলে সুতরাং আমরা সলিউশন পেলাম এখন। সুতরাং e to the power x স্কয়ার y সমান হাফ e to the power x স্কয়ার প্লাস c, এই অবস্থায় রাখা যাবে। এটা আমাদের সমাধান হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটা কি পেলাম? এর সমাধান হয়ে গেল এটা। তাহলে এখন এটা খুবই সহজ লাগার কথা। এখন এরকম আরো দুই একটা অঙ্ক করে দেখি, তোমরা বুঝো কিনা। তাহলে এটা আবার আমরা ফলো করি, এটা এখানে ওখানে থেকে আমরা পেলাম এটা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে লেফট সাইড এটা পাওয়া গেল সরাসরি, হ্যাঁ। আর এই পাশে আমরা ইন্টিগ্রেশন করে নিই, যেহেতু এটা x e to the power x স্কয়ার ইন্টিগ্রেশন এখানে সরাসরি হচ্ছে না, তাহলে আমরা পাশে এটা ধরে নিয়ে এটা সমাধান করে এটা পেলাম, x dx সমান পেলাম, x dx সমান পেলাম হাফ dt, হ্যাঁ। এই ইন্টিগ্রেশন তোমরা সহজেই বুঝতে পারবে, এখানে ইন্টিগ্রেশন ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশনগুলো শিখছো, ঠিক সেরকম। আচ্ছা, এখন আসো পরের একটা অঙ্ক যাই, হলো dy/dx yx, dy/dx
প্লাস ওয়াই সমান এক্স, এরকম একটা ইকুয়েশন আসবে, আরো সহজ ইকুয়েশন এটা। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তাহলে এটা কিভাবে আমরা সমাধান করবে দেখো। তাহলে এখানে এটা এক নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো, তোমরা লিখে নিতে পারবে ভিতর দিয়ে, যেহেতু ইহা রৈখিক সমীকরণ বা হুইচ ইজ লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন টিএক্স, টি এখানে কত নাই, তার মানে 1, এক্স এর ফাংশন নাই, তাহলে তার মানে 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 এখানে থাকা না থাকা একই কথা, শুধু ডিএক্স আছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা কি জানি এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স পেলাম। এখন উভয় পাশে আমরা একটা গুণ করবো, এক নয় ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করি, এক নম্বরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করি, তাহলে এখানে পাবো ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই সমান এক্স ই টু দি পাওয়ার এক্স, এরকম পেলাম। তাহলে দেখো এখন লেফট সাইডে লক্ষ্য করো, তাহলে এটাতে আমরা লিখতে পারি ডি বাই ডিএক্স, ওয়াই এর জন্য আমরা একটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর একটা ওয়াই নিব, ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, টু দি পাওয়ার এক্স নিব। এইভাবে যদি আমরা লিখি, এটা একটু বুঝে নিতে হবে আমাদের, বুঝে এটা লিখে নিয়ে এখানে আমরা উল্টোভাবে চেক করবো যে এটা ঠিক হয় কিনা। তাহলে ই টু দি পাওয়ার যদি স্থির রাখি, ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটুকু মিলে গেল। আবার প্লাস দিয়ে ওয়াই স্থির থাকলো, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন এক্সই হচ্ছে, তাহলে এটা সহজই হয়ে গেল। এখন এই পাশে যা আছে সেটাই লিখবো, এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন লিখবো ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং ইংলিশও লিখতে পারো, বাংলা লিখতে পারো, সমস্যা নেই, এর জন্য কোনো সমস্যা হবে না। তাহলে এটা বাম পাশে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান এরপর পাচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম পাচ্ছি। তাহলে এটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, তাহলে এটা ইকুয়েশন ছিল। এখান থেকে আমরা px পাচ্ছি 1 এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু dx থাকছে, তাহলে px dx যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে px dx এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 x, তাহলে এখানে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার x। এখন উপরে বসে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে দিলাম, দেওয়ার পরে এখানে এইটুকুকে আমরা ডিফারেনশিয়েট ফর্মে এটা রাখতে পারি। তাহলে ডিফারেনশিয়েট ইন্টিগ্রেশন যদি একেবারে পরিপূরক, তো ডিফারেনশিয়েটটাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেনশিয়েট ফর্মটা থাকবে না, এটা উঠে যাবে, এটা থাকবে শুধু ই টু দি পাওয়ার x y, সেটা আমি লিখলাম, আর ডান পাশে থাকবে ইন্টিগ্রেশন। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করব, এই ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব, এখানে যে দুটো ফাংশন আছে, x একটা ফাংশন, ই টু দি পাওয়ার x একটা ফাংশন আছে, তাহলে এটা গুণের ফাংশন হচ্ছে, গুণের সূত্র হিসেবে আমরা করব। গুণের সূত্রটা কি, প্রথমে ফার্স্ট ফাংশন স্থির থাকবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d বাই dx ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন dx আবার একটা dx, এই ইন্টিগ্রেশনের জন্য আবার একটা dx দিতে হবে। তাহলে এগুলো আমি এখন মিশিয়ে দিচ্ছি, যেগুলো নেয়া তোমার ক্লাস ফলো করে নিজে নিজে করার চেষ্টা করবা, আমি বুঝতে হবে, প্রচুর ইকুয়েশন আছে, অনেক ইকুয়েশন আছে। তাহলে এটা এখন এখানে x এর ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, এখানে x এর ডিফারেন্স হচ্ছে 1, এখানে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x হচ্ছে এরকম। তাহলে এই ইন্টিগ্রেশন দেখেন, ডিফারেন্সিয়েশন হলো, এখানে ইন্টিগ্রেশন হলো, গুণ সূত্র তোমরা জানো যে ফার্স্ট ফাংশন শুধু এখানে স্থির থাকবে, এখানে ডিফারেন্সিয়েট হবে, সেকেন্ড ফাংশন এখানে একবার ইন্টিগ্রেশন, এখানে একবার ইন্টিগ্রেশন হবে, দুইবার ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। এখন এখানে আরেকটা কাজ হয়েছে, এই ইন্টিগ্রেশনটা প্যাকেট থাকলো, তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, আবার ই টু দি পাওয়ার x আছে যেহেতু এখানে, তাহলে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার x প্লাস একটা c দিতে হবে। এই দুটোর মধ্যে থেকে আমরা নিতে পারি, ই টু দি পাওয়ার x কমন নিতে পারি, ইচ্ছে করলে হবে লেখা যাবে, আগের দিকে লিখতে পারে, অতএব ই টু দি পাওয়ার x y এর সমান এখানে লিখলাম। তাহলে এইভাবে আমরা অ্যান্সার লিখতে পারবো। তাহলে এটা একটা সমাধান হয়ে গেল, সহজ সমাধান। আবার লক্ষ্য করো তোমরা এইটুকু, তাহলে এইটুকু আমরা ইন্টিগ্রেশন করে পেলাম, এবার শুধু ইন্টিগ্রেশন বাকি। গুণের সূত্র অনুযায়ী এটা আমরা পাচ্ছি ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, আবার সেকেন্ড ফার্স্ট ফাংশন ডিফারেনশিয়েট ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশন ডিফারেনশিয়েট সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, x এর ডিফারেন্সিয়েট 1, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x। হ্যাঁ, তাহলে এখানে আবার ইন্টিগ্রেশন থাকলো একটা বাকি, সেটা হলো ই টু দি পাওয়ার x, এখান থেকে একটু কমন নিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা একটা সলিউশন আমাদের হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি
পরের একটা অঙ্কে dy বাই dx এ y cot x 2 cos x, এরপরের ইকুয়েশন dy বাই dx প্লাস y cot x সমান 2 cos x which is linear equation. এই যে dy by dx 3 আছে, y এর সাথে ফাংশন px ফাংশন cot x আছে, এখানে রাইট সাইডেও x এর ফাংশন আছে, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা আমরা সলিউশন করি। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হচ্ছে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cot x dx। cot x এর ইন্টিগ্রেশন কি হবে? cot x ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x। cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x। এটা আমরা 9 দিনে ইন্টারমিডিয়েট শিখেছি। এখন এরকম একটা ফর্ম আছে যে e টু দি পাওয়ার ln x সমান x লেখা যায়, e টু দি পাওয়ার ln 2 সমান 2 লেখা যায়, e টু দি পাওয়ার ln হাতি সমান হাতি লেখা যায়। আবার লক্ষ্য করো, এটা আমরা 9 দিনে ইন্টারমিডিয়েট শিখছি। e টু দি পাওয়ার ln x e ln হয়ে গেল, এখানে হয়ে গেল x থাকে, এখানে e টু দি পাওয়ার ln 2 হবে, e টু দি পাওয়ার ln হাতি সমান হাতি লেখা যাবে, তাই না? তাহলে এই ফর্মটা আমরা লিখতে পারবো। তাহলে হাতির জায়গাটা sin x, তাহলে sin x হবে। মোট কথা হাতি থাকলে হাতি হবে, লাঠি থাকলে লাঠি হবে, এরকম আর হ্যাঁ, ছাতা থাকলে ছাতা হবে। e টু দি পাওয়ার ln x x, e টু দি পাওয়ার ln 2 2, e টু দি পাওয়ার ln হাতি সমান হাতি। ঠিক আছে, এটা সহজভাবে বোঝার বুদ্ধি। তাহলে sin x পেলাম। তো sin x কে আমরা কি করবো এখন? এক নম্বর সমীকরণে গুণ করে দিব। তাহলে এক নম্বরে গুণ করে দিই, এক নম্বরে sin x দ্বারা গুণ করি, এক নম্বরে sin x দ্বারা গুণ করি। তাহলে sin x dy by dx plus y into sin x cot x সমান 2 sin x into cos x, 2 sin x into cos x। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি sin x dy by dx, এখানে cot কে ভাঙে যদি আমরা লিখি cos by sin, তাহলে সাইনটা আউট হয়ে যাচ্ছে। তাহলে y into cos x থাকে, এখানে 2 sin x cos x। আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি 2 sin থিটা cos থিটা। ইন্টিগ্রেট সম্পর্কে তোমাদের সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, হ্যাঁ, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। 2 sin x cos x সমান লিখতে পারবো sin 2x লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফর্মে আমরা আসলাম। এখন এই পাশে আসি দেখি, তাহলে কত ক্লিয়ার করবে না, আবার আমি আলোচনা করি। এটা একটা ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, এখানে y এর সহগ হবে cot x, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cot x। cot x এর ইন্টিগ্রেশন আমরা যদি ln sin x, তাহলে এই e টু দি পাওয়ার ln sin x কে লেখা যাবে sin x। এতে ফর্মটা আমরা বলছিলাম, এটা 9 আমরা জানি। e টু দি পাওয়ার ln এর সাথে এটা ভেঙে হয়ে যাবে, x টা থাকবে। তাহলে e টু দি পাওয়ার ln x সমান x, e টু দি পাওয়ার ln 2 সমান 2, e টু দি পাওয়ার ln হাতি সমান হাতি, এরকম। অর্থাৎ আমরা খেয়াল করবো হাতি আছে কিনা, হাতি থাকলে হাতি লিখবো এই। তাহলে এক নম্বরে এখন sin x দ্বারা গুণ করে দিব, গুণ করে দিলে আমরা এটা পাবো। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, এটা তো বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এখন যাচ্ছি এই পাশে, তাহলে এখানে পাবো এরকম। এটাকে আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখি d by dx sin x into y লিখলাম, sin x into y। তাহলে এখানে যদি আমরা এখান থেকে এই লাইন চিন্তা করি ডিফারেনশিয়াল আকারে, sin x থাকলে y ডিফারেনশিয়াল হচ্ছে dy by dx, আবার প্লাস সূত্রের y থাকলে sin x ডিফারেনশিয়াল cos x, তারপর এটা মিলে যাচ্ছে। তাহলে এইটুকু আমার সংক্ষেপে এভাবে লিখতে পারি। আর এদিকে থাকলো sin 2x, এদিকে থাকলো sin 2x। তাহলে এখন যদি ইন্টিগ্রেটিং করি, ইন্টিগ্রেটিং উইকেট লিখতে পারি, অথবা যোগজীকরণ করে লিখতে পারি। তাহলে আমরা কি বললাম, যেটা আমরা ইন্টিগ্রেটিং লিখতে পারি অথবা যোগজীকরণ লিখতে পারি। এখন ইন্টিগ্রেটিং করলে আমাদের ডি বাই ডিএক্স থাকবে না, যেটা আগে বললাম যে ডি বাই ডিএক্স এর পরিপূরক হচ্ছে ইন্টিগ্রেশন,
হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে ডি বাই ডিএক্সটা থাকবে না, তাহলে থাকবে এখানে সাইন এক্স ওয়াই পাবো লেফট সাইডে, আর এই পাশে শুধু ইন্টিগ্রেশন হবে, শুধু ডান পাশে ইন্টিগ্রেশন হবে। তাহলে এই পাশে আমরা পাচ্ছি সাইন এক্স ইন্টু ওয়াই, এদিকে পাচ্ছি ইন্টিগ্রেশন সাইন টু এক্স ডিএক্স, এরকম পাচ্ছি। আচ্ছা, এখন সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন কি হবে এটা তোমাদের জানা, আমি লিখে দিচ্ছি। সাইন এক্স এর ইন্টিগ্রেশন তো মাইনাস আসে, তাহলে cos 2x হয়ে গেল, আর যে এক্স এর সাথে বা কোণে যে কনস্ট্যান্ট গুণ থাকবে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে লিখবো 1/2 মাইনাস এটা এরকম মাইনাস হাফ cos 2x প্লাস সি, অর্থাৎ এরকম যদি সাইন এক্স ডিএক্স এই আকারে থাকে তাহলে সেগুলো হবে মাইনাস 1/a cos x, এটা আমরা 19 এ শিখছি। ঠিক আছে, তাহলে অঙ্কটা আবার লক্ষ্য করি। তাহলে এখানে আছে dy বাই dx বাই cot x টু cos x, তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা পরিষ্কার লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে y e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন y এর সহগ যেটা cot x dx, তাহলে cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x, তাহলে তারপর আমি বললাম যে e টু দি ln x কি হয় x হয়, e টু দি ln 2 সমান 2 হয়, e টু দি ln হাতি সমান হাতি হয়, তাহলে e টু দি ln sin x সমান কি হবে sin x, হাতির জায়গায় sin x, তাহলে sin x হলো। এখন sin x দ্বারা আমরা 1 নং সমীকরণকে গুণ করে পেলাম, এটা ঠিক সেম প্রসেস, দেখো সবগুলো অঙ্ক একই প্রসেসের, এই নিয়মের একটা অঙ্ক থাকেই পরীক্ষায়, কাজেই এটা খুব গুরুত্ব সহকারে বোঝো। তাহলে এখানে আমরা এইটাকে আবার এইভাবে লিখতে পারি, হ্যাঁ, এখানে cot x কে ভাঙলে cos বাই sin, তাহলে একটা sin কেটে গেল cos x থাকে, হ্যাঁ। এখন এইটুকুকে আমরা ডিফারেন্সিয়েট ফর্মে লিখতে পারি, sin x ইন্টু y যদি ডিফারেন্সিয়েট করি আমরা তাহলে এটা পাবো, উল্টোভাবে চিন্তা করবো আমরা। এখানে sin x কি সেটা তো থাকবেই, এখানে dy বাই dx এর সাথে গুণ কি সেটা তো থাকবেই, আর তার সাথে একটা y নিব, নিয়ে ডিফারেন্সিয়েট আকারে লিখবো, তাহলে এটা অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইভাবে লিখলাম sin x স্থির থাকলো, y এর ডিফারেন্সিয়েট হলো dy বাই dx, আবার প্লাস সূত্রে y স্থির থাকলো sin x হলো cos x, তাহলে এটা আমরা পেলাম। তাহলে ইন্টিগ্রেটিং করলে আমরা dy বাই dx এটা উঠে গেল, এটুকু থাকলো লেফট সাইডে, লেফট সাইডে সমস্যা শেষ। রাইট সাইডে এখন একটা ইন্টিগ্রেশন আসছে sin 2x, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশনটা আমি এখানে দেখালাম sin x dx, অর্থাৎ এই কনস্ট্যান্টটা যেটাই হোক সেটা 1 বাই আকারে সামনে আসবে, সামনে একটা মাইনাস হবে, sin এর ইন্টিগ্রেশন মাইনাস আসে, তাহলে মাইনাস হাফ cos 2x প্লাস c sin x হবে sin x ইনটু y, বা ওয়াইটা আমরা সামনে লিখতে পারি ইচ্ছে করলে, হ্যাঁ এটা। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা তোমাদের একটু লক্ষ্য করো। তারপরে y sec x cos x, y sec x cos x divided by sec x, y sec x সমান cos x, এটা লক্ষ্য করো। তাহলে এটা আরেকবার আমি চেক করে নিই, divided y sec x সমান cos x। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি divided y sec x সমান cos x, তাহলে এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পাবো, এখানে আসবে sec x, y এর সহগ এখানে যদি sec x, তাহলে এখানে পাবো sec x, তাহলে sec x এর ইন্টিগ্রেশন, sec x এর ইন্টিগ্রেশন হলো sec x এর ইন্টিগ্রেশন হলো ln sec x প্লাস tan x, আবার লক্ষ্য করো sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x প্লাস tan x, আরেকটা আছে ln tan pi by 4 প্লাস x by 2, এটাও লেখা যায়। তো এখানে আমাদের এটা লিখতে সুবিধা, সেজন্য আমি এটা লিখলাম, ওটা লিখলেও হবে, যে কোনো একটা লিখলে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, এই যে sec x প্লাস tan x, sec x প্লাস tan x, এটা আছে x এর জায়গায়, e টু দি পাওয়ার ln x সমান x জানি আমরা, e টু দি পাওয়ার ln হাতি সমান হাতি জানি, তাহলে এরকম এখানে থাকবে কি sec x প্লাস tan x, sec x প্লাস tan x, এটা পাবো। তাহলে এখন আমরা এটা উভয় পাশে গুণ করে দেব, তাহলে এখানে হবে sec x প্লাস tan x, এখানে হবে sec x প্লাস tan x, এখান থেকে এখন এ ln sec x প্লাস tan x, sec x প্লাস tan x, sec x প্লাস tan x দ্বারা গুণ করি, তাহলে এখানে পাচ্ছি
sec x plus tan x into dy by dx, এখানে পাচ্ছি y sec x into sec x plus tan x, রাইট সাইডে পাচ্ছি cos x into sec x plus tan x, এরকম পাচ্ছি। তাহলে আবার আমরা লক্ষ্য করি, ইকুয়েশন আছে dy by dx y sec x সমান cos x, তাহলে y সহগ যেটা সেটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে px হিসেবে জানি, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx, তাহলে এখানে px এর জায়গায় sec x আছে, sec x এর ইন্টিগ্রেশন হলো ln sec x plus tan x, তাহলে e টু দি পাওয়ার ln x সমান x, তাহলে সেই হিসেবে আমরা পাচ্ছি sec x plus tan x, তাহলে sec x plus tan x এর এখন এই ইকুয়েশনকে আমরা গুণ করে দিব, গুণ করে দিয়ে আমরা এটা পেলাম, ঠিক আছে। এখন লেফট সাইডটাকে আমরা ডিফারেনশিয়েট ফর্মে লিখব, আর এটা একটা লাইন করা যায়, এটা একটু করা যায়, তাহলে এটা কি করা যায়, cos x ইনটু, একবারে লিখি, এখানে sec হলো 1 বাই cos আর sin হলো tan হলো sin বাই cos, তাহলে সব করলে উপরে হচ্ছে 1 প্লাস sin x, নিচে হচ্ছে cos x, তাহলে cos x কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস sin x, 1 প্লাস sin x পাচ্ছি আসলে। আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এখানে sec x সমান লিখবে 1 প্লাস 1 বাই cos x, tan সমান লিখবে 1 বাই sin বাই cos x, sin x বাই cos x, তারপর লসাগু করে দিবা, তাহলে লসাগু হচ্ছে cos x, তাহলে 1 পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি 1 প্লাস sin x, নিচে হচ্ছে cos x, হচ্ছে cos x কেটে যাচ্ছে, উপরে নিচে কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস sin x থাকে। তাহলে দেখো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এখানে। এখন কি করবো, ডান লেফট সাইডে যা আছে সেটাকে ডিপেন্ডেন্ট ফর্মে কি লেখা যায়, তার ডিপেন্ডেন্ট কথা বলছিলাম যে আমি dy by dx এর জন্য y নিব, আর এখানে যা আছে সেটাই লিখব, তাহলে খুব সহজ প্রসেস দেখো। তাহলে এখানে লিখবো d by dx, হ্যাঁ লিখবো sec x plus tan x, হ্যাঁ sec x plus tan x into y, এটা লিখবো। তাহলে এইদিকে থাকলো যা, তাই 1 প্লাস sin x। এখন আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে d by dx এটা ইন্টিগ্রেশন ফাংশনটা উঠে যাবে, ডিফারেনশিয়াল ফাংশন উঠে যাবে, থাকবে শুধু এটা, তাহলে এটাকে আমরা লিখবো, এর সাথে লিখবো আমরা 1 প্লাস এখানে, তাহলে লিখবো sec x plus tan x, sec x plus, তাহলে sec x plus tan x into y, এটা লিখবো। আর এই পাশে হবে, রাইট সাইডটা হবে ইন্টিগ্রেশন 1 প্লাস sin x, 1 প্লাস sin x। এখন 1 প্লাস sin x এর ইন্টিগ্রেশন করলে আমাদের সলিউশন হয়ে যাবে। তাহলে 1 প্লাস sin x এর ইন্টিগ্রেশন কি, 1 এর জন্য আসবে 1 এর সাথে d by dx, তাহলে d by dx এর ইন্টিগ্রেশন হবে x, আর sin x dx, sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, এটা পুরো সহজ ইন্টিগ্রেশন। তাহলে এখানে পাবো হলো x মাইনাস cos x প্লাস c একটা যোগ করে, তাহলে এটা সলিউশন হয়ে গেল। আমরা একটা লাইন আলাদা করে লিখে দিতে পারি, অতএব sec x plus tan x into y সমান x minus cos x plus c, এটা আমরা রেজাল্ট হিসেবে রাখতে পারি। তাহলে আবার লক্ষ্য করি দেখো, তাহলে dy by dx y sec x সমান cos x আছে, তাহলে এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে নিলাম, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হলো sec x plus tan x, এটা ইকুয়েশনকে গুণ করে দিলাম, দেওয়ার পরে একটু ক্যালকুলেশন করে নিলাম। এখানে আমরা লিখতে পারতেছি sec x হচ্ছে 1 বাই cos x, এটা sin x বাই cos x, tan x টা লিখতে পারি, লসাগু করলে cos x লসাগু, তাহলে 1 উপরে হচ্ছে 1 প্লাস sin x, নিচে হলো cos x কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস sin x থাকে রাইট সাইডে। আর বাম পাশে আমরা দেখো এটা ঠিক আছে কিনা সেটা লক্ষ্য করি, বাম পাশে তো আমরা এটা সমান সংক্ষেপে এটা লিখলাম, এটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখি। এটা স্থির থাকলো, এটা স্থির আছে, y কে ডিফারেন্স করতে পারছি dy by dx, আবার y স্থির, তাহলে y এখানে আছে। এখন এটাকে যদি আমরা দেখি sec x plus tan x যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x tan x, আর tan x এর ডিফারেন্সিয়েট হলো sec square x। আবার খেয়াল করো, sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x tan x, আর tan x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec square x, তাহলে ওখান থেকে আমরা sec x টা কমন পাচ্ছি, sec x কমন পেলে এটা হবে sec x into sec x plus tan x, অর্থাৎ মিলবে এটা। তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি বের করা ঠিক হয়, ক্যালকুলেশন ঠিক হয়, তাহলে আমরা এটা সহজেই সলিউশন করতে পারবো। তো
শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে প্রায় 4-5টা অঙ্ক করালাম এই অধ্যায় থেকে, রৈখিক সমীকরণ থেকে, পঞ্চম অধ্যায় থেকে। লিনিয়ার ইকুয়েশন সলভ কীভাবে করতে হয় সেটা আমি প্রসেস দেখাই দিলাম। তোমরা এই নিয়মের অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক বাসায় চেষ্টা করবে, এখন না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবা। হ্যাঁ, আর সামনের দিন আমি তোমাদের বার্নৌলি ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়, বার্নৌলি ইকুয়েশনটা আমি নিয়মটা দেখে দেবো কীভাবে সলভ করতে হয়। তো আমরা আজকে যে অঙ্কগুলো করলাম লিনিয়ার ইকুয়েশনে, তোমাদের মজা লাগার কথা, ভালো লাগার কথা। তো তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি লাইক দেবে এবং আমার ক্লাসটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য। তো তোমরা সবাই ঘরে অবস্থান করো, প্রয়োজন ছাড়া একদম বাসার বের হয় না। আর সবাই মনোযোগে পড়াশোনা করো। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি।